আমি আজকে মালপোয়া বানাবো। আমি একটা পাত্রে 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ এবং একটু বেকিং সোডা দিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি আধা কাপের মতো, আধা কাপের চেয়ে একটু বেশি হবে, চিনি দিয়ে দিচ্ছি এবং শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গোলাটা গুলে নিচ্ছি। আমি পুরাটাই দুধ দিয়ে গুলে নিয়েছি, কারণ এটার মধ্যে আমি একটু জল দিইনি। জল না দিলে ভালো, যদি দুধে না হয় কেউ জল দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি পুরাটাই দুধে গুলে নিয়েছি। দুধ দিলে মানে খেতে অনেক মজা হয়, তাই আমি পুরাটাই দুধ দিয়ে গুলে নিয়েছি। পিঠাটা ফোলার জন্য আমি 1 ঘন্টা এটাকে ঢেকে রেখে দিব। এবার আমি পিঠাগুলিকে ভেজে নিচ্ছি। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলি পিঠা এভাবে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলি অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলছে, কালারটাও সুন্দর আসছে, ভিতরেও নরম তুলতুলে হয়েছে। তো যদি আপনারা ইচ্ছে করেন এভাবে ঘরে অতি তাড়াতাড়ি মালপোয়া বানায় নিতে পারবেন। অতি সহজ একটা রেসিপি এবং খুব তাড়াতাড়ি করা যায়। ঘরের উপকরণ দিয়েই তাড়াতাড়ি করে এই রেসিপিটা মেহমান আসলে বাচ্চাদের জন্য তাড়াতাড়ি করে দেওয়া যায়। বিকেলের নাস্তার জন্য বা কোনো মেহমান আসলো হঠাৎ করে তাড়াতাড়ি কী করা যায়, এই রেসিপিটা দেওয়া যায়। তো সবাই ভিডিওটা দেখে ট্রাই করবেন। ভালো লাগলে নতুন কোনো রেসিপি জানতে চাইলে আমারে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দূরত্ব বজায় রাখবেন, যতটুকু পারবেন ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আর যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন।